এরা তো খেজুরের বাগান দিল, জান দিল, অনেক কিছু দিল, তুমি আমার দিনের জন্য দ্বিতীয় যুদ্ধ গেলে তুমি আমারে কি দিবা? একটু বলো না। ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আমি টাকা দিতে পারবো না, আমার কাছে একমাত্র গায়ের জামাটা ছাড়া আমার কাছে আর কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যার বাগান আছে বাগান দিতেছে, অস্ত্র আছে অস্ত্র দিতেছে, সম্পদ আছে সম্পদ দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কিছুই নাই, আমি আপনারে কি দিব? এরপর আমার নবী তারে পরীক্ষা করে আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবী, সবাই দিতেছে, তোমাকেও একটা কিছু দেওয়া লাগবে। ওই সাহাবীকে, নবী গো, আমি কি দিব? এই কথা বলার পর ওই সাহাবী শেষ পর্যন্ত ডাক দিয়া কয়, নবী গো, আমি টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, অস্ত্র দিতে পারবো না, বাগান দিতে পারবো না, যেহেতু আপনি বলছেন একটা কিছু দেওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার মা বাবা আপনার নুরানি কদম মোবারকে কুরবান। আমি আপনাকে বলে দেই, যুদ্ধের ময়দানে কিছু দিতে পারি আর না পারি, তবে আমি কিছুই পারবো না, তবে একটা জিনিস আপনাকে দিব, আমার জীবনটারে যুদ্ধের ময়দানে কুরবান করে দিব। আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আব্বুরে, ওই সাহাবী যখন বলছে জীবনটা দিয়া দিব, এবার নবী খুশি হয়ে গেলেন। কেউ জানে পাগল, কেউ মালে পাগল, কেউ সম্পদ দিয়া পাগল। জান দিয়া ভালোবাসার নামও ইমান, মাল দিয়া ভালোবাসার নামও ইমান। বন্ধুরে বন্ধুরে, ও বোয়ালখালীর বাবা, এবার আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবারা তোমরা রেডি হইয়া যাও। যেই মাত্র সবাই রেডি হইয়া গেছে, ও বোয়ালখালীর বাবা, কি ভাষায় আমি ওয়াজ করবো রে বাবা? হিন্দি মিন টাইমে শ্রীপুরের বাবা শুই না যান। এবার আমার নবী সবারে নিয়ে রেডি হয়ে গেছে। হঠাৎ করে একটা মহিলা আসছে, মহিলা এসে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ তো নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ। পুরুষ যাবে জিহাদে শহীদের মর্যাদা লাভের জন্য, আমার কি মনে চাই না শহীদ হইতে? আমার কি মনে চাই না জান্নাতে যাইতে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে যাব। আমার নবী ডাক দিয়া কর, ও মা, আমি তোমার কাছে জানতে চাই, তোমার বাড়ির মধ্যে তোমার স্বামী আসেনি? ইন্দি মিন টাইমে স্বামী আসেনি যখন বলল, ওই মুহূর্তে মহিলাটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আছে অসুস্থ। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, মা, তোমার স্বামীর খেদমতে তুমি চলে যাও। যতদিন পর্যন্ত তোমার স্বামীর খেদমতে থাকবা, তোমার আমলনামায় জিহাদের ফয়সালা হয়ে যাবে। ইন দি মিন টাইমে ওই মহিলাটা ডাক দিয়া কই, নবী গো, আমার কি মনে চাই না জিহাদের ময়দানে যাইতে? ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন স্বামীর খেদমতের জন্য, ঠিক আছে, আমি আমার স্বামীর খেদমতে চলে যাব। তোমার আমার হাতের মধ্যে একটা সন্তান, এই ছেলে সন্তানটাকে আপনার সাথে নিয়ে যাওয়া লাগবে, এই সন্তানটাকে আপনার সঙ্গে নিয়ে যাওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সন্তানটাকে আপনি নিয়ে যান। আমার নবী ডাক দিয়ে কই, মা, এই সন্তান যুদ্ধের ময়দানে যাওয়ার ফরজ হয় নাই, এই সন্তানের উপরে নামাজ ফরজ হয় নাই, এই সন্তানের উপরে যাকাত ফরজ হয় নাই। ও মা, তোমার সন্তান যুদ্ধের ময়দানে নিলে আমি যুদ্ধের ময়দানে রাখবো কেমনে? আমি তো যুদ্ধ করতে অসুবিধা হবে, আমার সাহাবীরা রাখবে কেমনে? আমার সাহাবারা তো অসুবিধা হবে। তোমার সন্তান ছোট, অস্ত্র আলগাইতে পারবে না, পাথর মারতে পারবে না, দৌড়তে পারবে না, তোমার সন্তান নিয়ে আমি কি করব? এই মহিলাটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, না গো না, আমার সন্তান সাহাবার কোলে রাখতে দেই না, আমার সন্তানটা আপনার কোলের মধ্যে রাখবেন। নবী জিজ্ঞাসা করে, কেন? ওই মহিলা ডাক দিয়ে, নবী গো, আমার সন্তানটা আপনার কোলে রাখবেন, কাফেররা যখন আপনারে তীর মারবে, ওই পাথরের তীরের বরাবর আমার সন্তানটারে ধরে দিবেন। সন্তানটাকে হারাইলে বরদাস্ত করতে পারবো, কিন্তু আপনি নবীর বদন মুবারকে তীরের আঘাত লাগলে আমি যাররা পরিমাণ সইতে পারবো না। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, যতক্ষণ মায়ের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবা না, যতক্ষণ সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবা না, যতক্ষণ ওয়ান নাসি আজমাইন সব মানুষের চাইতে আমি নবীকে যতক্ষণ ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। এই মহিলা বলে, নবী গো, আমার সন্তান হারাইতে পারবো, কিন্তু আপনি নবীরে হারাইতে পারবো না। সোনার মদিনা বহু দূরে, সোনার দূরে, কিন্তু মদিনাওয়ালা। আপনাদের আওয়াজ আরো বড় হবে, কিন্তু মদিনাওয়ালা। এ সোনার মদিনা, এ সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে। রাসূলি তুমি শোনো গো আমার ফরিয়াদ, চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূলি তুমি শোনো গো আমার, চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চমকেতে বাড়িয়ে দাও নিহাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে। বলো সোনার মদিনা দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার বাবা, জবানটা খুলে বলো ইয়া রাসূলুল্লাহ। ও আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন। মাশাআল্লাহ, দেন হুজুর, দেন 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 দেন। কে রে, এটা মোড়া রে, এটা দিয়ে বড়। আরে ও বড় ভাই তো, বন বন বন। হ্যাঁ দিছে দিছে নি, দিছে নি। হাসম ভাই ধরেন, হাসম ভাই দিয়ে ধরেন। মারহাবা মারহাবা। আমি এটা ধরে দিই। নুরুন নবী ভাইয়ের মালাটা বেশি মোটা বড়, কারণ উনি হলো বড় ভাই। মারহাবা জোরে দেন দেন, মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন কন্যা গেলে গে। বাবা যারা, আপনার কি কষ্ট হইতাছে? আরো যারা কষ্ট হইতাছে, এই মুহূর্তে জিহাদের ডাক আসতে যাইতে রাজি আছি না নাই? কারা কারা রাজি হাত ধরে দেখানি আল্লাহ। ইয়া রাসূল, মাশাআল্লাহ। ওরে এ কি কইল? 1 ঘন্টা পরে বলে আগমন, মানে সালাইক কামি করো না, আমার ধৈর্য রাখতে নাকি? হ্যাঁ, 1 ঘন্টা পরে আগমন বলে। হ্যাঁ, এতক্ষণ কি সাবাসিন আর কি, আমার আগমন হয়েছে এখন। জিসকা কোই সানি নেহি, আজকা দিয়ে ফুলের মালা দিয়া বইরা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
খাইছিলাম তো না? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই দেন কত মালা দিছে, এই ধরেন বন বন বন। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। সকলে আলহামদুলিল্লাহ গণ, এটা গণ না। জিসকা কোই সানি নহি वो नबी हमारा है, मुस्तफा की अजमत का जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की। अरे माशाल्लाह মালা এই ওই আলহামদুলিল্লাহ বলেন। বাজেন আজকের পরিবেশটা পারিবারিক মতো মনে হচ্ছে না? মনে হচ্ছে না আমি বোয়ালখালীর সদস্য, এরকম মনে হচ্ছে না? মনে হচ্ছে তাহিরুজের বাড়িটা বোয়ালখালীতে নাকি? যে ঘন ঘন আসছি বোয়ালখালীতে, এত ঘন ঘন এক মাসের ভিতরে 4-5 বার, এটা স্বাভাবিক ব্যাপার না। এরপর আপনাদের যে মহব্বত দেখেছি আর মহব্বত দেখেছি, যত মাহফিল বাড়তেছে মানুষও বেশি হইতেছে, এটা দ্বারা প্রমাণ হয়ে যায় সুন্নিরা বিরিয়ানি খাওয়াইন না, সুন্নি না, সুন্নিরা সিন্নি খাওয়াইন না, সুন্নি না। যেখানে ইয়া রাসূলুল্লাহর আওয়াজ হবে, সুন্নিরা আওয়াজ শোনা মাত্রই মাহফিলে হাজির হবে, ঠিক কিনা বলেন? সন্দেহ আছে? আমরা জীবন দিব, জান দিব, কিন্তু অর্থের কাছে, ডলারের কাছে ঈমান বিক্রি করব আর যারা করব। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। এবার আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা সবাই চলো যুদ্ধের ময়দানে যাব। সুবহানাল্লাহ। আমরা নবীর সঙ্গে থাকলে যুদ্ধে যাইতাম কি যাইতাম না? আর জোরে যাইতাম কিনা? সাহাবাই কেরামদেরকে লইয়া আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার কাফেররা নিয়ত করলেন, প্রথম যুদ্ধে আমরা হেরে গেছি, কিন্তু এখন নবীজি যুদ্ধের ময়দানে আসবে। সর্বপ্রথম নবীজিকে টার্গেট করেছেন, আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্যে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আপনারা জবান খুলে বলুন, আমার নবীজিকে রক্ষা করার মালিক কে? বন্ধুরারে আমার, এখন আমি যুদ্ধের ময়দানে নিয়ে গেলাম। এবার কাফেররা আমার নবীজিকে যেইভাবে হোক মেরে ফেলবে। বন্ধুরে ও আমার বাবা, কাফেররা এবার যুদ্ধের ময়দানে আমার নবীর বরাবরে তীর ধরছে। আরে কাফের গোষ্ঠী, নবী এত সুন্দর, এমন সুন্দর নবীরে পাইয়া, নবী আল্লাহর বন্ধু, নবী আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুরে পাইয়া তোরা কেমনে তীর ধরলি? এবার কাফেররা নবীর সিনা মুবারকের বরাবরে এমন ভাবে তীর ধরেছে। এবার নবীর একটা সাহাবী, যার নাম হলো হযরতে তালহা, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বরাবরে যখন বিয়াদবেরা তীর ধরেছে, ও বন্ধু, ওই তীর ধরার সাথে সাথে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া আমার নবীরে এমন ভাবে জড়াইয়া ধরলো। এবার আমার নবী ডাক দিয়া কয়, ও তালহা, ও তালহা রে, তুমি আমারে কেন এমন ভাবে জড়াইয়া ধরলা? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তাকে দেখেন না, কাফেররা আপনার সিনা মুবারকের বরাবর এমন ভাবে তীর ধরেছে। এই কথা বলার পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তীর যেন আপনার সিনা মুবারকে না লাগে গো, আমি আপনাকে জড়াইয়া ধরলাম। এই মুহূর্তে আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, তালহা, তোমার পিঠের মধ্যে তীরের আঘাত লাগছে, তুমি তালহা কি ব্যথা পাও না? এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা একটা মুস্কি হাসি মারলেন। আমার নবী ডাক দিয়ে কই, ও তালহা, ব্যথা লাগলে মানুষে হাসে না, ব্যথা লাগলে মানুষে কান্না করে। তুমি দিগো ব্যথা পাইয়াও চোখের পানি ফেলায় কান্না করলা না, তুমি দিগো মুস্কি মুস্কি হাসি শুরু করলা। এবার তালহা বলে, আল্লাহু আকবার, জোরে হবে। তালহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
মায়ার নবীজি, তীরের আঘাত লাগার পরে আপনি আমাকে কান্না করলাম না কেন বললেন? এই জন্য আমি হাসি দিলাম। আপনি আমাকে ব্যথা পায় কিনা জিজ্ঞেস করলেন, এই জন্য আমি হাসি দিলাম। আমার নবী বলে, তালহা রে, ব্যথা পাইলে মানুষে কান্দে, তুমি কেন হাসো? ইয়া রাসূলুল্লাহ, ব্যথা পাইলে না হাসতা কান্দতাম, আমি তো ব্যথা পাই না। এবার নবী বলে, এত বিষের তীর তোমার পিঠের মধ্যে লাগলো, তুমি কি গো ব্যথা পাও না, কারণটা কি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ব্যথা পাবো কেমনে? পিঠের মধ্যে যদিও লাগতেছে বিশ্বের তীর, আমি তালহার বুকটা তো লাইগা রইছে আমার হাবিবুল্লাহর সিনা মুবারকের সঙ্গে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, এবার আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কই, তালহা, তোমার শরীর থেকে এমন ভাবে রক্ত মোবারক ঝরতেছে, তুমি তালহা রক্তকরণ হতে হতে মারা যাবে। হাজার তীরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন, মরণ যন্ত্রণা বড় কঠিন। এই কথা বলার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আবার মুস্কি হাসি মারলেন। আমার নবী বলে, তালহা রে, মরণের কথা শুনলে সবাই কান্দে, মরণের কথা শুনলে বড় চিন্তা করি। এই মুহূর্তে বোয়ালখালী হসপিটাল থেকে যদি ডাক্তার বলে দেই তোমার ক্যান্সার হয়েছে, 20-25 দিন হয়তো বাঁচতে পারো, যা খাওয়ার খায়ালো, কেউ কিন্তু বেশি খায় না, বরং খাবার আরও বন্ধ হয়ে যায়, শরীরটা একেবারে শুকায়া যায়। মরণের কথা শুনলে বান্দা বড় টেনশন করে। কিন্তু আমার নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র মরণের কথা শুনছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের চাইতে আরো বেশি বেশি হাসা শুরু করলো। আমার নবী বলে, তালহা গো, তালহা গো, ও তালহা, মরণের কষ্টের কথা শুই না তুমি কেন গো চোখের পানি ফালাইয়া না কান্দা, তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? ওই মুহূর্তে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমি কাঁদবো কেন? আপনি আমারে মরণের ভয় দেখাইছেন, মরণের কষ্টের ভয় দেখাইছেন গো নবী। যার চোখের সামনে সরাসরি নবী, তার চোখের সামনে আজরাইল আইসা রূহ নিয়া যাইব, আর আমি কষ্ট পাবো। যেখানে নবী সামনে দাঁড়ানো, আমি মরণের যন্ত্রণার ভয় করি না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কন্যা, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো। হায়রে, প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো, প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমের রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইল, তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। হাত দিলা। নবীর প্রেমিকেরা দিশ মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হাইরে, প্রেম করেছে ইব্রাহিম নবী। আরে কয় তাহির ধরে বলে মাইরা লাগবে বেটা, আমি তো ভয় পাই না। বাতিল যদি আমার গলা ছুরি চালায়, আমি মনে করব আল্লাহ এটা বাগান বানাই দিবে। এই ভয় আমরা পাই না।
বাতিল কর্তৃক আমরা এই সমস্ত মৃত্যুকে আমরা পরোয়া করি না। রক্ত আমাদের ইতিহাসই হলো রক্ত দেওয়া ইতিহাস। কথা বলেন ঠিক কিনা বলেন? বোয়ালখালীর মানুষকে জানতে হবে এই ইসলামের অনুভূতিকে প্রতিষ্ঠা করতে গিয়ে এই কারবালা হয়েছে, ইসলামের অনুভূতিকে প্রতিষ্ঠা করতে গিয়ে বদর হয়েছে, হুনাইন হয়েছে, তায়েফ হয়েছে, উহুদ হয়েছে, খন্দক হয়েছে, কারবালা হয়েছে। এই জন্য আমি বলতে চাই আমাদের সুন্নিদের চেতনা, বদরের চেতনা আমাদের চেতনা, হুনাইনের চেতনা আমাদের চেতনা, তায়েফের চেতনা আমাদের চেতনা, খাজা বাকি বিল্লাহর চেতনা আমাদের চেতনা, শেরে বাংলার চেতনা আমাদের চেতনা, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর শাহাদাতের চেতনা। ঠিক কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে একটা কথা বলতে হয়, প্রসঙ্গক্রমে বলতে হয়, এটা বলার দরকার। প্রায় 96 সাল যদি হয়, বৃষ্টি আসলেও তো অসুবিধা কি? মারহাবা জোরে কোন কি? বৃষ্টিতে ভিজতে রাজি আছেন না? আর ঠান্ডা লাগলে অসুবিধা আছে? কাশ হলে অসুবিধা আছে? জ্বর হইলে অসুবিধা আছে? আজকে সুন্নিরা প্রমাণ করবে বোয়ালখালীতে ঝড় বৃষ্টি তুফান উপেক্ষা করে আমরা নবীর মহব্বতের প্রেম সাগরে লাভ দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো। নারে তাকবীর, নারে রিসালাত। মাওলা তুই রে তুই, আওয়ালে আখের মাওলা তুই রে তুই, না মাওলা তুই রে তুই, আওয়ালে আখের মাওলা তুই রে তুই। দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল যাইলি, ওরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া হঠাৎ টেনশনে ফালাইলি, মাওলা তুই রে তুই, মাওলা আহুয়ালে আখের মাওলা তুই রে তুই। যাবগা যাবগা বুয়াল মাছে গিলে খাইলো ইনস নবী রে, বুয়াল মাছে গিলে খাইলো ইনস নবী রে, ওরে দুয়া ইউনুসের উসিলায় দুয়া লাই বাঁচাইলা তারে মাওলা তুই রে তুই, মাওলা আহুয়ালে আখের মাওলা তুই রে তুই। ওরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলে, ওরে দিনের বেলা, ওরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলি, মাওলা তুই রে তুই, মাওলা আউয়ালে আখের মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই। জোরখানে আল্লাহু আকবার কোনে গেলে গে? আর আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ 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 মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে আল্লাহ। আজকের মাহফিল কবুল করব তোমার নূর নবীর খাতিরে আল্লাহ 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 মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার আল্লাহ 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 Allah 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 Allah
আল্লাহ আল্লাহ জিকির হবে আল্লাহ 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 পাইলে নিরালাহি গো নবী আয় পাইলে নিরালাহি গো নবী এই সবাই কি নবীরে পাইতে চান না? আমরা সুন্নিরা কি বৃষ্টিরে ভয় পায়? আল্লাহ যখন খুশি হয় বৃষ্টি দেয়, এর চাইতে বেশি খুশি হইলে মানুষের বাড়িতে মেহমান পাঠায়, এর চাইতে বেশি খুশি হইলে বান্দার সংসারে কন্যা সন্তান দান করে। নুরুন নবী ভাইয়ের মাহফিলে কিরে গেছে গাদি রে, এই বেটা লাইন দে। আজকে নুরুন নবী দেশ না রে, নুরুন নবী ভাইয়ের মাহফিলে আজকে মেহমানও আইছে, বৃষ্টিও আইছে, নুরুন নবী ভাইয়ের সংসারে কন্যাও আছে, অভাব আছে। দেওয়ার মালিক কেডা? এ বাবা দেশ না রে, মশলা দেশ না, এ বাবা দেন না। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই চরণে দুলি মাকিব গায়, পাইলে নিরালাহি গো নবী, আয় পাইলে নিরালাহি গো নবী। আহা দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখিব গায়, পাইলে নিরালাহি, পাইলে নিরালাহি গো নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বল আমার নবী নূর, আমার নবী জিন্দা নবী, ওরে দয়া করে তাই কো নবী, মরণের বেলায় বলো না দয়া, মরণের বেলায় পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়, দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখিব গায়, পাইলে নিরা, আহা নিরালাহি গো নবী, পাইলে নিরালায়। একদিন স্বপ্নে দেখিলে যারে, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আমার নুরুন নবী ভাই দিছে 5000 টাকা, মারহাবা কর। একদিনই স্বপ্নে, হুজুর আপনার একদিনই স্বপ্নে দেখিলে যারে, নবীর শান গাইলে সাউন্ড লাগে, দেখ না বাবা আমাদের জীবন শেষ।